হলদিয়াতে খ্রিস্টান কমিউনিটি উন্নয়ন প্রকল্পে সেমিনার। পূর্ব মেদিনীপুর জেলা খ্রিস্টান কমিউনিটির উদ্যোগে 12ই আগস্ট সকালে সিটি সেন্টার তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ভবনে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের নিয়ে সেমিনার আয়োজিত হয়। সেমিনারে বক্তব্য রাখেন বিশপ ডক্টর শ্রীকান্ত দাস, গুড নিউজ মিশন চার্চ ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা সাধারণ সম্পাদক শিবনাথ সরকার। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন সংখ্যালঘু সেল হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি আরিফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে সেমিনারে যে আপনারা উপস্থিত হয়েছেন, আমাকে ডাকা হয়েছিল, এদের আমি সভাপতি। তো কাজেই আনোয়ার পাশা সাহেব বলে গেলেন, ম্যাডাম বলে গেলেন যে আমাদের মানুষ হিসাবে পৃথিবীতে কিভাবে জীবনযাপন করতে হবে। আমি একজন মুসলিম, আমি বিলিভ করি আল্লাহর উপরে, এবং আনোয়ার সাহেব বলেও গেছেন কোরআন কারীমের মধ্যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম এসেছেন, যাকে আপনারা যিশু বলেন। তিনি আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 500 বছর আগে তিনি এসেছেন, এবং একজন মুসলমানের জন্য ভোটের তরফ থেকে প্রদত্ত এটা আমরা যতক্ষণ পর্যন্ত বিলিভ করবো না ততক্ষণ পর্যন্ত আমরা মুসলিম হতে পারবো না। কাজেই ধর্ম প্রত্যেক মানুষের কাছে ভালো, প্রত্যেক মানুষের কাছে প্রত্যেক ধর্মই ভালো, এবং স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, প্রত্যেক মানুষের জন্য। আসসালামু আলাইকুম এবং নমস্তে, সকলকে ধন্যবাদ দিই। আজকে খুব সুন্দর একটা মহতী অনুষ্ঠানে আমরা সবাই একত্র হয়েছি, সবথেকে ধন্যবাদ। আমি তখন থেকে শুনে যাচ্ছিলাম ধর্ম, তাই না? আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলে ধর্ম যার যার উৎসব সবার। আর তাই আজকে বিশেষ করে ধর্মর কথা বলতে গেলে আপনারা কিন্তু প্রত্যেকজন সে বিশ্বাস করুক আর নাই করুক, ধর্ম মানে হচ্ছে যায় যে ধারণ করে। অর্থাৎ আমরা যারা এখানে বসে আছি, আমরা প্রত্যেকজন ধারণ করেছি, বহন করছি। সেটা কি জানেন? যে আমরা বলি ধারণ করা বা বহন করা। আপনি বহনও করছেন এবং ধারণও করে আছেন। সেটা কি জানেন? আপনার শরীরের ব্লাড, রক্ত। অর্থাৎ এই রক্ত, কে খ্রিস্টান, কে মুসলমান, কে হিন্দু, কে পার্সি, কে জৈন, রক্তের কিন্তু কোনো ধর্ম নেই। হসপিটালে যখন আপনি ভর্তি হন, আপনি তখন বলেন না আমাকে একটুখানি মুসলিম রক্ত দিন, বলেন? আপনি বলেন আমাকে খ্রিস্টান রক্ত দিন বা আমার হিন্দুর রক্ত দিন। রক্তের কোনো জাত হয় না, রক্তের কোনো ধর্ম হয় না। রক্ত একটাই কথা, সে জীবন দিতে পারে। তাই আজকে বিশেষ করে এই মঞ্চে সমস্ত যারা গুণীজন আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। আজকে এই স্বাধীন দেশে আর দুদিন পরে আমরা 78 আমরা স্বাধীনতা দিবস পালন করব। গতকাল একজন 11ই আগস্ট খুব কম বয়সে এই দেশের জন্য শহীদ হয়েছিলেন, তিনি হচ্ছেন ক্ষুদিরাম। আমরা কিন্তু তার কথা কেউ মনে রাখিনি, কিন্তু আমরা কেউ মনে রাখিনি, কেননা 116 বছর অতিক্রম করেছে। আমি দেখলাম যখন তার বিশেষ করে যখন তার কথাগুলো পড়ছিলাম এবং যখন আমাদের সেই সেন্ট্রাল জেলের তার যখন পরিচয়কে জানছিলাম, আর তখন আমরা ভাবছিলাম যে ইয়ং জেনারেশনরা ছুটে এসছে। আজকে বিশেষ করে একটাই কথা এখান থেকে বলতে চাই যে এই ধর্ম, আজকে আমরা এখানে আমাদের স্যার বললেন যে বিবিধের মিলন উৎসব, তাই না? বিবিধের মাঝে দেখো মিলন উৎসব। আজকে কিন্তু এই আরিফ ভাই, আমি তাকে ফোনে শুনেছি, কথা শুনেছি, আর তাকে আজকে আমি সামনাসামনি দেখছি। আর এই আরিফ ভাই যে এই মাইনরিটি সেলের যে প্রচেষ্টা, মানে তিনি কি করেছেন, এই যে গোলাপ, এই গোলাপটা যখন সব গোলাপগুলো এক করে যখন একটা বাঞ্চে রাখা হবে, তখন তো তার সৌন্দর্য ফুটবে। আর তাই তিনি সর্বধর্ম সমন্বয় একটা বাঞ্চ করেছেন এই হলদিয়া অঞ্চল। আর এই বাঞ্চটা কি করবে, সবার কাছে এরকম শোভনীয় দেখাবে, সবার কাছে সৌন্দর্য বেরাবে, তাই না? ফুলের কাজ তো সৌন্দর্য বিলানো, তাই না? তো ফুলের কাজ যেরকম শোভাও করে
এবং সৌন্দর্য বিরয় আরিফ ভাই কিন্তু সেই জিনিসটা করেছে। আজকে বিশেষ করে এই মাইনরিটি সম্বন্ধে যদি বলতে যাই বা অনেক অনেক কথা আছে। আর আজকে আমি যখন কলকাতার যখন ভবনে আমি বসি, প্রত্যেক দিন যখন প্রত্যেক মঙ্গলবার দিন আমি যখন টিএমসি ভবনে থাকি, আমাদের দিগ্বিজয় মান্নাও সেখানে গেছিল, অনেক মানুষ আসে আমার কাছে, কে খ্রিস্টান, কে মুসলমান, কে হিন্দু, কে পার্সি, কে জৈন না, আমি কিন্তু সবাইকে সমান চোখে দিই। আমি তো কলকাতার মানুষ, আমার কি দরকার ভাই হলদিয়াতে এসে এই মানুষকে উদ্ধার করা? আমার কি কোনো দরকার আছে? দরকার নেই। কিন্তু আপনারা যদি পেপার নিউজ দেখেন, এনআরসি দেখবেন সিএম এর সঙ্গে আমি হাঁটছি যাতে মানুষ এনআরসি মুক্ত হয়। আপনারা দেখেছেন যে 22শে জানুয়ারি যখন রাম মন্দির স্থাপন হচ্ছে, টিভি নিউজে দেখেছেন ছবি আমার, সিএম এর সঙ্গে আমরা হাঁটছি। হ্যাঁ, সেখানে 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 কি কলকাতার মধ্যে খ্রিস্টান নেই? খ্রিস্টান নেই, সবাই উনি আছে। কেননা একটা কথা আছে, আমি ছোটবেলা শুনেছিলাম, উঠে পড়ে গোবর আসে তোমার একদিন দিন আছে। অর্থাৎ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন বক্তারা বলে গেছে যে অনেক মানুষেরা প্রসিকিউশন, আজকে আমাদের স্যার বললেন যিনি সত্যি স্টেনেন গ্র্যামস এবং তার 2 সন্তান ফিলিপ এবং তিমোথি একসঙ্গে গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে তার বাবা এবং 2 সন্তানকে গায়ে তাদের গাড়ির মধ্যে পেট্রোল জ্বালিয়ে মেরে দিয়েছে। তারপরের দিন যখন নিউজের লোকেরা এসছে মিসেস গ্রামসকে জিজ্ঞেস করতে, আপনার বিরুদ্ধে কারো বিরুদ্ধে কি অভিযোগ আছে? তিনি হাত জোড় করে বলছেন, আমার কারো প্রতি অভিযোগ নেই, কারো আমারও নেই। এইটাই হচ্ছে খ্রিস্টানিটি, তাই না? খ্রিস্টানিটি মানে হচ্ছে অভিযোগ না, আন্দোলন নয়, দিতে হবে, করতে হবে, মারতে হবে না। আজকে যেরকম এক আছে, আজকে যদি আমাদের পণ্ডিত বাবু যদি কিছু হয়, আমরা কি দৌড়ে আসবো না? আমরা দৌড়ে আসি। আজকে যদি শিখ সম্প্রদায়ের যদি কিছু, আপনি কি দৌড়ে আসবেন না? দৌড়ে আসবেন। আমরা এইটাই চাই। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আজকে বিশেষ করে আমরা এসছি হলদিয়া খ্রিস্টান যে কমিউনিটি যে ডেভেলপ সেই বিষয় নিয়ে আজকে পূর্ব মেদিনীপুরে আমরা আছি। আর বিশেষ করে এই বিষয় বলতে চাই যে খ্রিস্টানরা অনেক বিষয় তারা পিছিয়ে আছে। যেরকম আমরা শুরু করেছিলাম এই সেমিনারে যে তাদের বেরিয়াল গ্রাউন্ড, অর্থাৎ যখন তারা মৃত হয় তাদের বেরিয়াল গ্রাউন্ড নেই, সেটা কিভাবে পাওয়া যায় এবং তার প্রসেস এবং কিভাবে সেটা সরকার থেকে দাবি করা যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। দ্বিতীয় আলোচনা হচ্ছে যে অনেক মানুষ যেরকম ভাতা, অর্থাৎ খ্রিস্টানরা ভাতা থেকে দূরে সরে আছে, তারা ভাতা পাচ্ছে না, তাদের জন্য আমরা সেই ভাতার দাবিতে এসেছি। এবং তারপরে হচ্ছে বিভিন্ন পরিকাঠামো এবং বিভিন্ন রকম তাদের সরকারি সুযোগ সুবিধা কিভাবে পাওয়া যায়। আজকে এই হলদিয়ার যে কমিউনিটি খ্রিস্টান কমিউনিটি ডেভেলপমেন্ট যে আজকে আমরা যে মিটিং করেছি, সেই জন্য আমরা বিশেষ করে এই বিষয় নিয়ে আমরা সরকারের কাছে আবেদন রেখেছি। পাশের রাষ্ট্র বাংলাদেশ একটা আক্রান্ত, সংখ্যালঘু বহু মানুষ ক্ষতিগ্রস্ত, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বা এখানে কি বার্তা দেবেন? কেননা একটা খুব ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে। আমরা দেখলাম যে ঘটনা আজকে বাংলাদেশে ঘটেছে, আমরা যেহেতু স্বাধীন ভারতের লোক, আমরা চাই না যে ভারতবর্ষে অর্থাৎ পশ্চিমবঙ্গে এরকম কোনো আঁচ এসে পড়ুক। এই জন্য আমাদের ধন্যবাদ দিই শেখ আরিফ হাসানকে, তিনি আজকে যে কমিটি গঠন করেছেন, যে মিটিং ডেকে নিয়ে এসছেন, আমাদের জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মুহূর্ত আজকে এই মঞ্চ থেকে খ্রিস্টান, বুদ্ধিস্ট, শিখ, জৈন, পার্সি সবাই একসঙ্গে এসেছি। এবং আমাদের খ্রিস্টান সম্প্রদায়, আমাদের ব্যাপটিস্ট, সিএনআই, মেথডিস্ট, পেন্টিকস্টাল সবাই একসঙ্গে এসেছি এই বার্তা দিতে চাই যাতে আমাদের পশ্চিমবঙ্গ এবং সারা ভারতে এইরকম যেন কোনো ঘটনা না ঘটে। আমরা একজোট হয়ে আমরা এর জন্য নেমেছি যাতে প্রত্যেকটা মানুষ কীভাবে রক্ষা পায় তার ব্যবস্থা করবার জন্য। বাংলাদেশ থেকে বহু মানুষ চলে আসছে বলছে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে দাঁড়িয়ে কী প্রতিরোধ করবে? দেখুন, একটা এই বিষয় নিয়ে বলার আমাদের প্রথম একটা আছে, কেননা আমরা 1971 সালের ঘটনা জানি যে ভয়াবহ পরিস্থিতি চলেছে। আমরা সেটা চাই না। সরকার যেভাবে ব্যবস্থা নেবে
আমরা সেই ব্যবস্থায় আমরা মেনে নেব এবং আমাদেরকে মানতে হবে। আর এটা আমাদের সরকারের উপরেই পুরোপুরি আমরা ছাড়ছি এই ব্যবস্থাটা। আপনার নাম লিখে দিন। বিশপ ডক্টর শ্রীকান্ত দাস, গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া এবং মাইনরিটি সেলের BSBM এর মাইনরিটি সেলের ওয়েস্ট বেঙ্গলের কনভেনার। দেখুন, ভারতবর্ষ সমস্ত জাতিকে নিয়ে, সমস্ত বর্ণকে নিয়ে, সমস্ত ধর্মকে নিয়ে, সেখানে ভারতবর্ষের মাইনরিটি অর্থাৎ সেখানে মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই আমরা 6টি ধর্ম আমরা ভারতবর্ষে মাইনরিটি। আজকে আমরা হলদিয়ায় পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট খ্রিস্টান কমিউনিটির আয়োজনে আমরা খ্রিস্টান সম্প্রদায়ের তাদের ডেভেলপমেন্ট কীভাবে হয় সেই ডেভেলপমেন্টের বিষয়ে একটি সেমিনার বা আলোচনা চক্র আমরা রেখেছিলাম এই হলদিয়ায়, যেখানে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের মধ্যে কলকাতা থেকে বিশপ শ্রীকান্তবাবু এসেছেন এবং আরও অনেক ফাদাররা রয়েছেন এবং আমাদের সমস্ত সমাজের বিভিন্ন স্তরের শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন সাংবাদিক থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যেন আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের হিন্দু পুরোহিত থেকে শুরু করে আমাদের শিখ সম্প্রদায়ের ধর্মগুরু থেকে শুরু করে প্রত্যেকে আছেন এবং সর্বোপরি মুসলিম সম্প্রদায়েরও অনেক মৌলানা সাহেবরা এসেছেন এবং খ্রিস্টান সম্প্রদায়ের সমস্ত মানুষকে নিয়ে আমরা তাদের যে আলোচনা চক্রে উঠে এলো যে তাদের যে সরকারি যেসব প্রকল্প সুবিধাগুলো সেই ভাতাগুলো যাতে তারা সঠিকভাবে পায় এবং সময় মতো পায় সেই বিষয়ে সচেতনতা করা হলো, সেই বিষয়ে তাদের প্রচার করা হলো এবং সাথে সাথে তাদের যে আপনার যে বেরিয়াল গ্রাউন্ড সেই বেরিয়াল গ্রাউন্ডে তাদের যাতে ডেভেলপমেন্ট করা হয় সে বিষয়ে তিনারা আলোচনা করলেন, তারা আবেদন করলেন। সাথে সাথে তাদের ধর্মীয় প্রচারের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি দেওয়া হচ্ছে, সেটাও যাতে প্রশাসনের কাছে আমরা নিয়ে যেতে পারি তিনারা সেই আবেদনটা রাখলেন এবং একটি পূর্ব মেদিনীপুর জেলায় একটা কমিটি, ওরা খ্রিস্টান কমিটি, তারা সেই কমিউনিটি নিয়ে একটা কমিটি তৈরি করতে চাইছেন, যেখানে তাদের আলাপ আলোচনার মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রীকেও জানাতে এবং সমস্ত প্রশাসনিক আধিকারিকের সঙ্গে সমন্বয় গড়ে তারা সুন্দর সমাজ এবং ভ্রাতৃত্ববোধ এবং মানববন্ধন গড়ার জন্য তারা আবেদন রেখেছে এবং একটি প্রকল্প তারা আবার নিচ্ছে, একটি সামাজিক কাজ তারা আগামী দিনে রক্তদান শিবিরও করতে চলেছে এবং কিছু দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছে। কতজনের কমিটি? কমিটি বলতে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার টোটাল হচ্ছে আপনার 16টা। বলছেন বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে একজন দুজন কেউ কোথাও কিছু বলল সেটাকে নিয়ে আমরা মনে করি না যে কোনো উন্মাদনার সৃষ্টি হয়েছে। আমি হলদিয়াতে 24 ঘন্টা আছি এবং আমরা গ্রুপ হিসেবে এখানে কাজ করি। এই ধরনের কোনো ঘটনা যদি আপনাদেরও নজরে আসে দয়া করে আমাদের সঙ্গে জানাবেন, শেয়ার করবেন। আমরা এই ধরনের ঘটনা আমাদের কাছে এখনও পর্যন্ত সেরকম কিছু আসেনি, যদি আসে নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন এখানে এই ব্যাপারে ভীষণভাবে সজাগ আছে, সতর্ক আছে। সুতরাং এই শান্ত হলদিয়া অশান্ত হয়েছে বলে আমি অন্তত মনে করি না। বাংলাদেশের ঘটনা যাতে এই এলাকায় যাতে প্রভাব না পড়ে শ্রমিকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আমি একটা কথা বলি, বাংলাদেশের ব্যাপারে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে এটা একটা জাতীয় ইস্যু, কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্ত আমরা মেনে চলব। এটার থেকে বেরিয়ে এসে নতুন করে আমাদের কিছু বলার নেই এবং আমরা মনে করি না যে সেখান থেকে যদি কেউ আসেন তাহলে সেটা আলাপ আলোচনার মাধ্যমে আগে স্থিরীকৃত হবে, তারপরে তারা আসতে পারেন। তার আগে এই ধরনের কোনো আসার সম্ভাবনা আমরা দেখছি না। শিবনাথ সরকার, সাধারণ সম্পাদক, তমলুক সংসদীয় জেলা, তৃণমূল কংগ্রেস কমিটি। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।